বুধবার ঝাড়গ্রাম শহরের রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ সম্বর্ধনা জানালেন বিজেপির নেতা কর্মীরা। এদিন মন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি তুফান মাহাতো এবং ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ সহ দলের অন্যান্য নেতৃত্ব। সম্বর্ধনা শেষে মন্ত্রী ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে পৌঁছলেন। সেখানে ঝাড়গ্রাম মহকুমা ও জেলা প্রশাসনের উদ্যোগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের অডিটোরিয়াম হলে আয়োজিত হয় বিকশিত ভারত জি রামজি পঞ্চ সম্মেলন। এই গুরুত্বপূর্ণ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর, ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, বিনপুরের বিধায়ক প্রণত টুডু সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, বিডিও এবং পঞ্চায়েত দপ্তরের প্রতিনিধিরা। অনুষ্ঠান থেকে পঞ্চায়েতের কাজকর্ম ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রশাসনিক আধিকারিক এবং পঞ্চায়েত প্রতিনিধিদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পঞ্চায়েতের কাজকর্মে কোনো ধরনের অনিয়ম বা গরমিল বরদাস্ত করা হবে না। স্বচ্ছতা বজায় রাখার বার্তা দিয়ে মন্ত্রী বলেন, আপনাদের বলে রাখি, স্পেশাল অডিট করাচ্ছি। কম কাজ হয়েছে বা মনে হচ্ছে বেশি কাজ হয়েছে, পঞ্চায়েতে যেগুলো সন্দেহজনক মনে হচ্ছে সেই সমস্ত পঞ্চায়েতে স্পেশাল অডিট করাচ্ছি। 10% পঞ্চায়েতে এই অডিট হবে। কোথাও গন্ডগোল ধরা পড়লে তার জবাব দিতে হবে। জনপ্রতিনিধিদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যারা কাজ করতে এসেছেন তাদের হাতে এখনো 2 বছর সময় রয়েছে। এই সময়টুকু মানুষের জন্য মন দিয়ে কাজ করুন, যাতে আগামী দিনে মানুষ আপনাদের ফের নির্বাচিত করে। নির্বাচনে আমাদের জিততেই হবে, তবে অফিসারদের নির্বাচনে যেতে হবে না। বেশি কিছু হলে এখান থেকে ট্রান্সফার হয়ে যাবেন। আর এটাই বিশেষ যে পশ্চিমবঙ্গের প্রধানকে ক্ষমতা দেওয়া হয়েছিল, অন্য রাজ্যে নাই। তারপরে এখানে জটিলতা সমস্যা বেশি। আমরা চাই না এখানে ওই জটিলতার মধ্যে থাকুন প্রধান। তিনি কাজে নেতৃত্ব দিন, কোন কাজে যেন কেউ আটকাতে না পারে। অফিসাররা যেন নিশ্চিন্ত হয়ে কাজ করেন এবং তারা যেন জবাবদেহি হন। তাদেরকে দেখার লোক আছে, অ্যাকাউন্টের সামনে যেতে হবে, অডিট হতে হবে। আমি আরেকটা কথা বলি আপনাদের, আমরা স্পেশাল অডিট করছি। যে পঞ্চায়েত থেকে বেশি কমপ্লেন এসছে বা কাজ কম হয়েছে বা মনে হচ্ছে অনেক বেশি কাজ হয়েছে অন্যান্য চাই, এগুলো সন্দেহজনক, সেই সমস্ত পঞ্চায়েতকে আমরা স্পেশাল অডিট করাচ্ছি। 10% পঞ্চায়েতকে গন্ডগোল হলে তার জবাব দিতে হবে। সেই জন্য যারা কাজ করতে এসছেন, আর 2 বছর সময় আছে আপনার কাছে, যারা পঞ্চায়েতের প্রতিনিধি আছেন, সেই 2 বছর মানুষের জন্য কাজ করুন, যেন পরবর্তীকালে লোক আপনাকে আবার নির্বাচিত করে। নির্বাচনে আমাদের যেতেই হবে। অফিসারদের যাওয়ার দরকার নেই, খুব বেশি এখান থেকে ট্রান্সফার অন্য জায়গায় চলে যাবে। কিন্তু আপনাকে মানুষের সামনে গিয়ে 5 বছরের হিসাব দিতে হবে, কি করেছে। গন্ডগোল করলে তারও হিসাব দিতে হবে মানুষের সামনে, যে কেন গন্ডগোল, লোক প্রশ্ন করবে। এই জন্য আমি আশা করব, এই যে একটা সুবর্ণ সুযোগ কেন্দ্র সরকার বারবার বলছে, এত টাকা পাঠাচ্ছে কেমন, গ্রামের গরিব মানুষের জীবনের উন্নয়নের জন্য, তার গাছার চাদর, তার ছেলেমেয়ের পড়াশোনা, তার বাড়ির চিকিৎসা, তার একটা পাকা ঘরে থাকতে পারবে, সুবিধা এখান থেকেই দেওয়া হচ্ছে। এই কাজকে গ্রামে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে পবিত্র দায়িত্ব আমরা পেয়েছি, সেটা সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, ভালোভাবে উন্নয়ন হবে। আর আমাদের ঝাড়গ্রামের মতো গরিব জেলার মানুষের জীবনে পরিবর্তন আসবে। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়। সরকারি ভাবে জেলা আমাদের ছোট, সেই জন্য আনুপাতিক ভাবে এখানে কর্মী সংখ্যা ভালো সংখ্যায় আছে। পশ্চিম মেদিনীপুর জেলা অনেক বড়, অনেক ব্লক, অনেক পঞ্চায়েত, সেই হিসাবে ঝাড়গ্রাম ছোট। এখানেও জেলা থেকে, মহকুমা থেকে, ব্লক থেকে সব জায়গায় কর্মচারী আছেন, জেলার টিমও আছে। সেই জন্য আনুপাতিক ভাবে এখানে একটু অন্য জায়গায় যেটা কর্মী সংখ্যা কম, এখানে ততটা নেই। আপনারা সবাই জনপ্রতিনিধি এখানে উপস্থিত হয়েছে, মানুষ আপনাদের নির্বাচিত করেছে। যে পার্টি যে সিম্বলে নির্বাচিত হন না কেন, আপনি জনপ্রতিনিধি। আর কেন্দ্র সরকারের এই যে প্রকল্প, এর সমস্ত লাভ যেন সাধারণ মানুষ পান আপনার এলাকায়। একজন পঞ্চায়েত সদস্য একটা গ্রামের প্রতিনিধিত্ব করেন, সেই গ্রামে যেন গৃহহীন কেউ না থাকে। সেই গ্রামে একটা লোকের বাড়ি হলো না, এবারে যে সার্ভে হচ্ছে থেকে গেল মনে হয় 10 বছর পর হয়তো সার্ভে হতে পারে। 10 বছর মানুষটা গৃহহীন থাকবে, এর দায়িত্ব আপনার আছে, আমার আছে, অফিসারদের তো আছেই। অফিসাররা পাল্টে যান। এই একবার এখন রিসেন্ট ভিডিওদের ট্রান্সফার হয়েছে, পঞ্চায়েত কর্মচারীদের ট্রান্সফার হয়েছে, ডিএমএসডিও ট্রান্সফার হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যারা এখানে জন্মেছি, এখানে আছি, যাদেরকে মানুষ এখানে নির্বাচিত করেছেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব ওই এলাকার মানুষের জীবনের পরিবর্তনের জন্য সরকারি প্রকল্প, প্রত্যেকটি মানুষ এই কাজের সুবিধা পেতে পারেন। দিল্লি যে 2টো মিটিং হলো, একটা গ্রাম উন্নয়ন আর একটা পঞ্চায়েতি রাজের, মানে শিবরাজ চৌহান একটাতে, একটা লরণ সিং ছিল। আমি
বেশ কয়েক বছর পরে পশ্চিমবাংলা থেকে কোনো প্রতিনিধি দল সেই বৈঠকে গেছিল, আমি গেছিলাম, আর দুটো বিভাগের অফিসার আমার সঙ্গে গেছিলেন, দুদিন আলাদা মিটিং ছিল। সেখানকার বাকিরা দেখে বলছেন অন্য রাজ্যের মন্ত্রীরা যে আমরা বহুবার এসেছি এখানে মিটিং এ, কিন্তু দেখেছি ওয়েস্টবেঙ্গলের চেয়ারটা খালি থাকে, কোনো মন্ত্রী বা প্রতিনিধি আসতেন না। এই প্রথম সেই ট্রেনিংটা আমরা নিচে নিয়ে যাচ্ছি আমাদের দ্বারা। এবং বলেনি শুধু, 1-1.5 সপ্তাহ আগে মাননীয় শিবরাজ চৌহান নিজে এসেছিলেন, গ্রাম উন্নয়নের কাজের বৈঠক নিয়েছেন নবান্নতে, অফিসাররা ছিলেন সেখানে, সেক্রেটারিরা ডিএমরা ছিলেন, তাদের সামনে বলেছেন এবং বলেছেন যা যা প্রয়োজন আমাদের সেক্রেটারি থেকে অফিসার আসবেন, দরকার আমি আবার আসবো। আমি একই কথা আপনাদেরকে বলবো, আজকে আমি এখানে এসেছি মহকুমার এই সম্মেলনেতে, কালকে মেদিনীপুরেতে জেলা সম্মেলনে ছিলাম। বন বিভাগের সঙ্গে আমরা পঞ্চায়েত দপ্তর কাজ করবো জিরামজির মাধ্যমে, তো সেই জন্য যেমন বৃক্ষরোপণ করে দেবো আমরা, বন বিভাগ রক্ষণাবেক্ষণ করবে, ঠিক সেরকম যে যে এলাকায় হাতির একটু বেশি উৎপাত হয়, যেসব গ্রামে বারে বারে যায়, আমরা বলেছি বন বিভাগকে আমরা ওখানে ট্রেঞ্চ করে দেবো, নালা গভীর। এখন যদি খুঁড়ে দিই সেখানে জলও সংরক্ষণ হয়ে যাবে, জলের লেয়ার বাড়বে, সঙ্গে সঙ্গে হাতির আক্রমণ বা হাতির প্রবেশটাও বন্ধ হবে। সেই সাজেশন আমরা দিয়েছি বন দপ্তরকে, তারা রাজি আছে। পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে হাতিকে এখানে ঢুকিয়ে দেওয়ার একটা অভিযোগ আছে, সেই ব্যাপারে কি আপনারা? হাতি তো আর কেনা জিনিস না, কে কাকে ঢুকিয়ে দেবে, তার বলে বাঘ ঢুকিয়ে দেবে, তার মশা ঢুকিয়ে দেবে, এসব বোকাদের কথা। জঙ্গল পুরো আছে, হাতি ভারতবর্ষে কোনো বিশ্বের যেরকম জায়গায় যেতে পারে, কেউ আটকাতে পারবে না। এবার আপনাদের বেশ কিছু নতুন নতুন কাজের যোজনা আছে। জিরামজিতে 318টা এরকম প্রকল্প ঢোকানো হয়েছে যেখানে আমরা টাকা খরচা করতে পারি, ফলে যে বিরাট বড় বাজেট আমাদের দেওয়া হয়েছে। আর এই ধরনের যেগুলো ব্যারিয়ার ছিল সেগুলো না ভেঙে দেওয়া হয়েছে, ওই জন্য যাতে সমস্ত মানুষকে সারা বছর আমরা কাজ দিতে পারি। বিশেষ করে এই বৃষ্টির সময় পশ্চিমবাংলায় কাজ করা খুব মুশকিল হয় 3-4 মাস, তো সেই জন্য গাছ লাগানো হবে এই সময়, সেটাকে ঢোকানো হয়েছে, নালা পরিষ্কার ইত্যাদি হবে, আরো অনেক প্রকল্প। সেই জন্য আমাদের টাকা খরচা করতেও সুবিধা হবে, মানুষকে কাজ দিতেও সুবিধা হবে। বেশিরভাগ জায়গায় তৃণমূলের লোকজনই এখনো পঞ্চায়েতে আছে, ফলে সেক্ষেত্রে এই কাজটি কতটা করতে আজকে এখানে ঝাড়গ্রামেতে প্রায় সব প্রধানরা এসেছেন। আমার ধারণা তারাও বুঝতে পেরেছেন যে সাধারণ মানুষের জন্য এই পরিষেবা দিতে হবে, কাজ দিতে হবে। কোনো সমস্যা থাকলে সমাধান করবো, মিলিত হবে, এটাও বলেছি আমি নিজে যাবো, করবো। তো আমার মনে হয় এবারে কাজে গতি আসবে। এর আগে ইচ্ছে করে পঞ্চায়েতে টিপছাপ বা শিক্ষিত নয় এরকম লোকদের প্রধান বানানো হতো যাতে চুরি বেশি করা যায়, সেই বিষয়টা সেজন্য টিপছাপ বা সই দেওয়ার ব্যাপারটাকে আমরা তুলে দিচ্ছি আইন সংশোধন করে, সেই সমস্যা হবে না। কিন্তু প্রধানদের পুরো অধিকার থাকবে, তারা সমস্ত কাজের রক্ষণাবেক্ষণ আর পরিদর্শন করবেন। ঝাড়গ্রাম জেলায় দুবরা গ্রাম পঞ্চায়েতে তাদের মাধ্যমে দুর্নীতির একটা বড় অভিযোগ ওঠে। দীর্ঘদিন ধরে তারা পশ্চিমবাংলায় যেখানে হাওয়া বাতাস আছে সেখানে দুর্নীতি আছে, সেটা বন্ধ করার জন্য চেষ্টা কি হবে। আমরা স্পেশাল অডিট শুরু করেছি পঞ্চায়েতে, 10% পঞ্চায়েতে অডিট শুরু হয়ে গেছে যেখানে বেশি অভিযোগ আছে, দোষীকে সাজা দেওয়া হবে। আর দুর্নীতির যে জড় ছিল প্রধানরা ওই বিল সই করতে, সেটা আমরা তুলে নিয়েছি, দেখা যাক এবারে কম হবে। ঝাড়গ্রামের যে দুবরা গ্রাম পঞ্চায়েত সেখানে 50 লক্ষ টাকার দুর্নীতির চিত্র দেখা গেছে। এখানে যত দুর্নীতি হয়েছে, যদি কারো কাছে প্রমাণ থাকে কমপ্লেন করুন, তার তদন্ত করা। দাদা অনেকগঞ্জে যে পরিষেবাগুলো চালু আছে অন্নপূর্ণা থেকে শুরু করে অনেকে পাচ্ছে না, সেখানে অভিযোগ উঠছে, আপনি ক্লিয়ার করে অন্নপূর্ণা ইত্যাদি সার্ভে হয়েছে, জনকল্যাণ শিবির হয়েছে, সেখানে 10টা পয়েন্ট দেওয়া হয়েছে, যে ক্যাটাগরির মধ্যে যে আসবে সে পাবে। বলছি ঝাড়গ্রামে একাধিক জায়গায় উচ্ছেদ হয়েছে, তো অনেকেই কাজ হারিয়েছেন, তো সেক্ষেত্রে তারা কাজের একটা দাবি করছেন বা কাজ চাইছেন, সেটা কি? কাজের দাবি থাকবে, তার জন্য তো জিরামজি আছে, কাজ করুন। কিন্তু উচ্ছেদ যে জন্য হচ্ছে, সরকারি জায়গায় যেখানে সেখানে বসে পড়া, ব্যবসা করা, ঘর করা, রাস্তা বন্ধ করে দেওয়া, এটা সরকার করতে দেবে না। রেলও করছে, হাইওয়ে অথরিটিও করছে, রাজ্য সরকারও শুরু করেছে কোথাও কোথাও। জনজীবনকে স্তব্ধ করার কোনো প্রয়াসকে আমরা বরদাস্ত করবো না। পঞ্চায়েতে দেখা গেছে আগে তৃণমূল সরকারের আমলে পঞ্চায়েতে বিভিন্ন যে পঞ্চায়েত প্রধানগুলি রয়েছে তাদেরকে নিরক্ষর থেকে প্রধানের বসানো হয়ে গেছে, এটা ওইসব করে করলাম। সেই জন্য নিরক্ষর স্বাক্ষরের প্রশ্ন নেই, এই কাজটা অফিসাররা করে দেবেন। আর বিভিন্ন জায়গায় দাদা এখনো জব কার্ড করে রয়েছে, বিভিন্ন জায়গায় অভিযোগ রয়েছে জব কার্ড তাদেরকে দেওয়া হচ্ছে না। জব কার্ডে কোথাও আটকাতে পারবেন কেউ, জব কার্ড দেবো, নাহলে নতুন গ্রাম যোজনার কার্ড এসছে সেটা দেবো, দুটোই চলবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট।
আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদর রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।